জঙ্গল থেকে বের হয়ে খোদ ফালাকাটা শহরের ভেতরে প্রবেশ করেছিল দুটো হাতি। এরপর সেই হাতি দুটি শহরের এদিক ওদিক যেতে শুরু করে, কখনো কারো বাড়ির ভেতরে ঢুকে পড়ে, আবার সেখান থেকে রাস্তায় উঠে আসে। এদিকে জোড়া হাতির এমন শহরময় ঘুরে বেড়ানোর ঘটনায় সকলে চিন্তিত হয়ে পড়েন। আর চিন্তা তো হওয়ারই কথা, তবে যারা খুব কাছে থেকে হাতি দর্শন করেননি তাদের কাছে সেই হাতি দর্শন রোমাঞ্চকর হলেও এর পাশাপাশি দুশ্চিন্তাও বেড়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে এমনটাই চলতে থাকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এদিকে ফালাকাটা শহরে হাতির প্রবেশ এবং ঘুরে বেড়ানোর সংবাদ মুহূর্তে পৌঁছে দেওয়া হয় বন দপ্তরে। তবে ফালাকাটা শহরের একাধিক ওয়ার্ডে ঘুরে বেড়ায় তারা স্বাধীন মতো। নতুন ইংরেজি বছরকে স্মরণীয় করে রাখার জন্য হাতি দুটি খুব ভোরে জঙ্গল থেকে বের হয়ে শহর সফরে এসেছে। তবে তারা আবার শিক্ষা প্রতিষ্ঠানেও যায়। আর দুটো হাতি যথেষ্ট বড় ছিল। মজার ছলে মনে হতে পারে যেন এদিন ফালাকাটা শহর পরিদর্শনে এসেছে এই দুই জঙ্গলরাজ। আর যারা কৌতূহলী মানুষ তারা ভিড় বাড়িয়ে নিজেদের মোবাইল ক্যামেরায় ভিডিও করছেন তার। যাই হোক, এর পাশাপাশি বনকর্মীরাও চেষ্টা চালাচ্ছেন তাদের অভিজ্ঞতার ভান্ডারকে ব্যবহার করে। কিন্তু কিসের কি, হাতি দুটি কোন রকম ভাবে পাত্তাই দিচ্ছে না বনকর্মীদের ওই সমস্ত কায়দা কৌশলকে। বনকর্মীরা বুঝতে যখন পারলেন যে তাদের দ্বারা কোনোভাবেই হাতি দুটিকে জঙ্গলে ফেরানো যাবে না, আর এভাবেই সেই সকাল থেকে চেষ্টা চালাতে চালাতে দুপুর পেরিয়ে যাওয়ায় দুশ্চিন্তায়ও পড়েন তারা ভাবতে থাকেন আস্তে আস্তে তো দিন শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যাও নেমে পড়বে, তখন আরো মুশকিল হতে পারে। শেষটায় বনকর্মীরা ভেবে নেন কুনকি হাতি ছাড়া এদের এখান থেকে আর সরানো যাবে না। এদিকে হাতিরা তাদের মর্জি মতো জাতীয় সড়কেও চলে আসে। আর তাই বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ জলদাপাড়া থেকে দুটো কুনকি হাতি নিয়ে আসা হয় ফালাকাটা শহর থেকে হাতিদের জঙ্গলে ফেরানোর জন্য। ওই দুটি কুনকি হাতির নাম মীনাক্ষী ও চম্পাকলি। শেষ পর্যন্ত মীনাক্ষী ও চম্পাকলির মাধ্যমে ওই দুটি হাতিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হয়। এদিকে ফালাকাটা শহরের একজন জানান ভোর 3:30 নাগাদ 13 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার সেই বাসিন্দা তার বাড়ির গেট খোলার শব্দ পেয়েছিলেন। আর বিছানা ছেড়ে জানালা খুলে তিনি দেখতে পান দুটি দাঁতাল উঠোনের উপর দিয়ে বাড়ির পেছনের কলা বাগানের দিকে চলে যায়। মিনিট 15 সেখানে কাটিয়ে ফের খোলা গেট দিয়ে আবার বের হয়ে যায়। এরপর 15 নম্বর ওয়ার্ডে থাকা ফালাকাটা গার্লস হাই স্কুলের সীমানা প্রাচীর ও ফালাকাটা জুনিয়র বেসিক স্কুলের পার্কের কিছু অংশের ক্ষতির ঘটনা ঘটে। যাই হোক, বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়। এরপর ফালাকাটা থেকে মাদারিহাট, কুঞ্জনগর ও ফালাকাটা শহরের ব্যাংক রোড বন্ধ রাখা হয়েছিল হাতি দুটির কারণে। তবে বিকেল 3:30 নাগাদ হাতি দুটিকে জঙ্গলে ফেরাতে চলে বাজি পটকা ফাটানোর কাজ। এর পাশাপাশি কুনকি হাতি দিয়ে হাতি দুটির গতি পরিবর্তনের কাজও শুরু করানো হয়। বিকেল 4:35 থেকে 5:10 পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল রেল পরিষেবাও। পরে হাতি দুটি রেল লাইন পার হয়ে কুঞ্জনগর জঙ্গলে গেলে স্বস্তি ফেরে সকলের। তবে এদিন জলদাপাড়ার দক্ষ মাহুত রবি বিশ্ব শর্মা থাকায় হাতি দুটিকে কুনকি হাতি দিয়ে ফেরানোর কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। সব মিলিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হাতি দুটি জঙ্গলে ফেরত যাওয়ায় শহর জুড়ে স্বস্তি নামে। তবে এসবের তদারকিতে ছিলেন বন দপ্তরের জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসওয়ান, এডিএফও রিয়া গঙ্গোপাধ্যায়, ফালাকাটার বিডিও অনিক রায়, জয়গার এসডিপিও প্রশান্ত দেবনাথ সহ আরো অনেকে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।